বিশেষত ঢাকা ১৩, মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর আসনের নির্বাচন ফলাফল, নির্বাচনকালীন অনিয়ম, সহিংসতা এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি সম্পর্কে আমাদের সুস্পষ্ট ও প্রামাণ্য বক্তব্য উপস্থাপন করতে উপস্থিত হয়েছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের দিন ঢাকা ১৩ আসনে শুরু থেকেই অস্বাভাবিক ও পরিকল্পিতভাবে উত্তেজনাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা হয়। বিভিন্ন কেন্দ্রে রিকশা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়। পর্দানিসীন মহিলা ভোটারসহ সাধারণ ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ পাওয়া যায়। কেন্দ্র পরিদর্শনে গেলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা ১৩ আসনের রিকশা প্রতীকের প্রার্থী আল্লামা মামুনুল হককে কেন্দ্রে অবরুদ্ধ করে রাখা হয় এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় কেন্দ্র ত্যাগে বাধ্য করা হয়। কিছু কেন্দ্রে ভোট বাক্স ও গণনা প্রক্রিয়া অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণে নেওয়ার ঘটনাও আমাদের নজরে এসেছে। বিকেল 4:30টার দিকে একাধিক কেন্দ্র থেকে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়। রেসিডেন্সিয়াল কলেজ কেন্দ্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে আমাদের প্রধান নির্বাচনী এজেন্টকেও প্রবেশে বাধা দেওয়া হয়। একই সময় জাল ভোট প্রদান ও ভোটার প্রভাবিত করার অভিযোগ ওঠে। আমরা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও কোথাও কার্যকর প্রতিকার দেখা যায়নি, বরং দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো গ্রেপ্তারও করা হয়নি। ভোট গণনার সময় অনিয়ম আরও প্রকট আকার ধারণ করে। টেম্পারিং, ওভাররাইটিংয়ের মাধ্যমে ধানের শীষ প্রতীকের ভোট অস্বাভাবিকভাবে বৃদ্ধি এবং রিকশা প্রতীকের হাজার হাজার ভোট বৈধ বাতিলের অভিযোগ আমাদের হাতে প্রমাণসহ এসেছে। ফলাফল প্রভাবিত করার সুস্পষ্ট আলামত দেখে আমরা যথাযথভাবে অভিযোগ দাখিল করি, কিন্তু নির্বাচন কমিশন অভিযোগ নিষ্পত্তির আগেই গেজেট প্রকাশ করে দেয়, যা ঢাকা ১৩-র ভোটারদের সাংবিধানিক অধিকারকে উপেক্ষা করার শামিল। নির্বাচনের দিন ৩৪ নম্বর ওয়ার্ডের বিএনপি পদধারী রাজেশ খানের নেতৃত্বে কেন্দ্র দখলসহ পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষত সেনাবাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে। তাতে জনৈক জনাব হায়দার আলী সহ অনেকে আহত হন এবং গতকাল ২২শে ফেব্রুয়ারি রাতে তিনি ইন্তেকাল করেন হাসপাতালে। আমরা মরহুমের মাগফিরাত কামনা করছি ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তিনি কেন্দ্রের বাইরে অবস্থান করছিলেন এবং ভোটার প্রভাবিত করার অভিযোগ ছিল, যা তদন্ত সাপেক্ষ বিষয়। কিন্তু একটি প্রশ্ন অনিবার্য, কেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে একজন নাগরিক আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন? নির্বাচনকে ঘিরে কেন্দ্র এলাকায় যে উত্তেজনা ও প্রভাব বিস্তারের পরিবেশ সৃষ্টি হয়েছিল, তা নিরপেক্ষ বিচার বিভাগে তদন্ত হওয়া জরুরি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আমরা লক্ষ্য করেছি বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিতর্কিত ফলাফলে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ এই মৃত্যুর পূর্বেই হাসপাতালে উপস্থিত হয়ে রাজনৈতিক বক্তব্য দেন এবং আল্লামা মামুনুল হক সহ আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের উপর দায় চাপানোর চেষ্টা করেন। তদন্তের পূর্বেই রাজনৈতিক প্রতিপক্ষকে অভিযুক্ত করা এবং হুমকিসূচক ভাষায় বক্তব্য দেওয়া একজন দায়িত্বশীল মন্ত্রীর শোভা পায় না। আমরা সরাসরি কাউকে অভিযুক্ত করছি না, তবে নির্বাচনের দিন সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিবেশ, পরবর্তী রাজনৈতিক ভাষ্য
এবং একতরফা দোষারোপ এসব মিলিয়ে জনমনে স্বাভাবিকভাবেই প্রশ্ন তৈরি হয়েছে। সেই প্রশ্নের জবাব দিতে পারে ঢাকা ১৩ আসনের গোটা নির্বাচন নিয়ে একটি স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্ত। এছাড়া আমরা গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, ববি হাজ্জাজ প্রকাশ্যে আল্লামা মামুনুল হক, আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি দিয়েছেন। এটি অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। রাজনৈতিক মতভেদের কারণে ধর্মীয় নেতৃত্ব ও শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিয়ে দমন করার ঘোষণা আইনের শাসন ও মানবাধিকারের পরিপন্থী। আমরা স্পষ্টভাবে জানাচ্ছি যে আলেম ওলামা ও মাদ্রাসার ছাত্রদের হয়রানির যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তোলা হবে এবং তার দায়ভার সংশ্লিষ্ট মহলকেই বহন করতে হবে। আমরা আরও সতর্ক করে দিতে চাই, রিকশা প্রতীকের সমর্থক, এজেন্ট বা নেতাকর্মীদের বিরুদ্ধে যদি মিথ্যা মামলা, গ্রেপ্তার বা হয়রানি করা হয়, তার পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিতে হবে। চোখের সামনে ফলাফল বিকৃত হওয়ার অভিযোগ থাকা সত্ত্বেও আমরা তাৎক্ষণিক কঠোর কর্মসূচিতে যাইনি, কারণ আমরা অস্থিতিশীলতা চাইনি। কিন্তু আমাদের দায়িত্বশীলতাকে দুর্বলতা মনে করলে তা হবে মারাত্মক ভুল। আমরা লক্ষ্য করছি, ববি হাজ্জাজ, যিনি শেখ হাসিনার নিকটাত্মীয় এবং দীর্ঘদিন ধরে সেই রাজনৈতিক